আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের জন্য আবারও একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। এটা আমাদের গ্রাম অঞ্চলের মানুষ খুবই পছন্দ করে, তো আমি মনে করলাম যে আপনাদেরও দেখা, এটা হয়তো আপনাদেরও ভালো লাগবে। তো প্রথমে আমি মাটির চুলায় চলে আসলাম, একটা কড়াই বসাই দিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে হলুদ আর লবণ দিলাম, আর কিছু ফুলো জালি কলা, সেগুলো সুন্দর করে ছোট ছোট করে কেটে নিলাম। তারপর পানিটা যেই ফুটে উঠলো তখনই এই কলাগুলো ঢেলে দিলাম। তারপরে আমি শিলপাটায় বেটে রেখেছিলাম মশলা, যেটা আপনাদের দেখাইছি, কাঁচা ঝাল, জিরা, সরিষা আর রসুন দিয়ে একসাথে সুন্দর করে একটা পেস্ট করে নিয়েছি, শিলপাটায় বেটে নিয়েছি। এটা নিয়ে আমি কলার ভিতরে দিয়ে দিলাম, দিয়ে কলাটা নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি কলাটা খুব সুন্দর করে নাড়ব, একদম ঘাটামেটা করে নিতে হবে। এটা আমাদের গ্রাম অঞ্চলের মানুষ খুবই পছন্দ করে। এই কলা ঘন্টটা এত স্বাদ, আপনারা না খাইলে বুঝতে পারবেন না। ফুলো যে জালি কলাগুলো আছে এইগুলো এই ঘন্ট করা হয়, আমাদের গ্রাম অঞ্চলের মানুষ খুবই পছন্দ করে। তো তারপরে আমি কড়াই লোহার তেলের কড়া দিলাম, তাতে একটু তেল দিলাম পরিমাণ মতো, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে একটু রসুন বেটেছি সেটা দিয়ে দেবো এর ভিতরে, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দেবো। পেঁয়াজ আর রসুন বাটাটা যখন বাদামি কালার হয়ে আসবে তখনই এই কলা ঘন্টটা ওর ভিতরে দিয়ে দিতে হবে, দিয়ে অনবরত নাড়তে হবে। এই কলা ঘন্টটা যে এত টেস্ট, আপনারা না খাইলে বুঝতে পারবেন না। এই যে জালি কলা, আপনাদের বাসায় যদি জালি কলা থাকে তো আপনারা এইভাবে একটু ঘন্ট করে খেয়ে দেখবেন, এত স্বাদ ভাইরে ভাই, মুখে লেগে থাকবে একদম। না খাইলেই মিস করবেন, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন এই কলা ঘন্টর রেসিপিটা। এটা সবচেয়ে বেশি ভালো হয় জালি কলা হইলে। তো আমাদের গ্রাম অঞ্চলে এগুলো মানুষ সবাই খায়, খুবই পছন্দ করে, খুবই জনপ্রিয় একটা খাবার আমাদের কাছে। দেখেন কত সুন্দর কালার এসেছে, দেখেন কত লোভনীয় হয়ে গেছে। আমাদের ফাইনালি কলাঘন্ট হয়ে গেছে। এই যে ধোয়া ওটা কলাঘন্ট দিয়ে গরম গরম ভাত, সেই যে কি মজা ভাইরে ভাই, আপনারা না খাইলেই বুঝতে পারবেন না। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে নতুন মনে হয়ে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন।